আমি স্ক্রিন রেকর্ড দিয়ে দিলাম। কথা রেকর্ড হবে কি না, কথা রেকর্ড হওয়ার জন্য আমাদের টিভিটা চালু করে দিতে হবে, বুঝছেন? টিভিটা চালু করে দিলে কথাটাও রেকর্ড হবে, বুঝছেন? আচ্ছা দেখেন, আমাদের স্ক্রিন রেকর্ড নিয়ে এখন আর কোনো ঝামেলা হবে না। সবাই এখন একটু জিনিসটা বোঝেন যে আমরা আসলে যে জিনিসটা বুঝতে পারলাম যে আমাদের থিম ইউজ করে কাজটা করলে কিছু লিমিটেশন থেকেই যাচ্ছে, রাইট? সেই জায়গায় আমরা এলিমেন্টরের সন্ধান পাইলাম, যেটা দিয়ে আমরা কাজ করলে আমরা কাস্টমাইজ করে আমাদের যে কোনো ধরনের ওয়েবসাইট আমরা কি করতে পারবো, তৈরি করতে পারবো। এরই ধারাবাহিকতায় আমরা একটা ডিজাইন নিছি। ডিজাইনটা আমরা এখানে ট্রাই করতেছি যে কীভাবে দেখি কনভার্ট করা যায়। তো দেখেন আমরা এখানে মোটামুটি শুরু করে দিছি। এই জায়গাটায় আমরা হেডার সেকশন, আর এটাকে বলা হয় হিরো সেকশন। এটাকে কি বলা হয়? হিরো সেকশন বলা হয়। দেখেন এখানে আমাদের হয়ে গেছে এতটুকু। বাকিটা চলেন আমরা কিভাবে কাজ করতে হবে আমরা ট্রাই করি। এই জায়গায় আমি আপনাদেরকে আরও কিছু জিনিস একটু এক্সাক্ট করার ট্রাই করি। যেমন পিকজি নামে একটা কালার পিকার আছে। কি নামে? পিকজি কালার পিকার। নাম শুনছেন কি আপনারা? পিকজি কালার পিকার, এই যে এটা যদি আপনারা ডাউনলোড করতে পারেন, দেখি ডাউনলোড হয় কিনা। অনেক সময় ঝামেলা করে, বুঝছেন? এদের ওয়েবসাইটে যায় না, এর কারণটা কি আমি জানি না। ক্রমে দিই তো, মানে এটা আমরা কালার, এক্সাক্ট কালারটা নেওয়ার জন্য এই কাজটা করতেছি, বুঝতে পারছেন বিষয়টা? পিন করলাম, এটা দিয়েও হবে। আবার আরেকটা আছে, আরেকটার নাম হচ্ছে কালার জিলা। নাম কি? কালার জিলা। এটা আপনাদের যে কাজটা করবে সেটা হচ্ছে কালার জিলাটাও দেখেন চলে আসছে। এই দুইটা জিনিস আসলে আমাদের মানে এই কাজের সাথে সম্পৃক্ত না, তবে হেল্প করবে আমাদেরকে কালারগুলো নিতে। যেমন দেখেন আমি আপনাদেরকে দেখাই, আমি যদি এখন ড্রাইভে চলে যাই, আমার এই টেমপ্লেটটা আছে, এই যে এটা সাপোজ টেমপ্লেট, এটা না তো, এটা সাপোজ টেমপ্লেট, বুঝতে পারছেন? আচ্ছা এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করি। দেখেন এই জায়গা থাকা অবস্থায় বা এটাকে যদি আমি এই জায়গায় নিয়ে চলে যাই, এই জায়গা থাকা অবস্থায় আপনারা যে কালার জিলা দিয়ে কিন্তু কালারটা নিতে পারবেন। আবার অনেকেই যে ভুলটা করে, তারা কি করবে, ডাউনলোড করা যে পিকচারটা সাপোজ আছে, যদি ডাউনলোড করা থাকে কারো, যেমন আমার এখানে ডাউনলোড করাই যা আছে, এইটাই কিন্তু আবার ওইভাবে কালার নিতে পারবেন না। কেন? কারণ এগুলো এক্সটেনশন। এক্সটেনশন মানে কি?
যে লাইভ ওয়েবসাইটের কোনো অংশ হইতে হবে, সেইখান থেকে কালার নিতে পারবেন। জানেন এটা লাইভ ওয়েবসাইট হইতে হবে, বুঝছেন? যেমন আমি এই জায়গায় থাকতে দেখেন আমি এই যে কালার জেলা দিয়ে আমি এটা কি করতে পারতেছি, কালারটা দেখেন যেখানে ধরতেছি তার কালারটা আমাকে বলে দিচ্ছে। যেখানে আমরা ধরতেছি তার কালারটা কি করে দিচ্ছে, তার কালারটা আমাদেরকে বলে দিচ্ছে। কিন্তু এই জিনিসটা আবার যখন ডাউনলোড করে নেবেন তখন কিন্তু ওইটার কিন্তু ওয়েবসাইটের কোনো অংশ না। ওটা কি কোনো ওয়েবসাইটের অংশ? ওটা তখন আপনার পিসির মধ্যেকার একটা অংশ, ওটার কিন্তু কালারটা সে নিতে পারবে না। ক্লিয়ার আমার কথাটা? তো এখন চলেন আমরা কালার নেওয়ার বিষয়টা জেনে গেলাম। যেমন এইখানে উপরে যে কালারটা আছে, এক্সাক্ট এই কালারটা যদি নিতে চান এখানে কার্সর টেনে একটা কপি করলেন, কপি করলে এই যে দেখেন একটা হেক্সা কোড কপি হয়ে গেছে। এখন আপনি যদি জাস্ট এই জায়গাটায় চলে যান, যাওয়ার পরে আপনারা পেজগুলোকে অন করেন, ওই পেজটা যেটা টেমপ্লেট যে পেজটা, এখানে যে টেমপ্লেট দেখেন পেজটা আছে, এখানে রাইট বাটন ক্লিক করে এটা এলিমেন্টরে ওপেন করে নেন। এলিমেন্টরে এটাকে ওপেন করলে দেখেন এটা এলিমেন্টরে ওপেন করলে আপনার এখন যে জিনিসটা এই যে কালার যে জায়গায় আছে এই জায়গায় ওই কালারের কোডটা আপনি পেস্ট করে দেন। এখানে কালারের কোডটা পেস্ট করে দিন, দেখেন ওই কালারটা ওইখানে যে কালারটা আছে মোটামুটি ওই কালারটা চলে আসছে। একটু চেঞ্জ করে নিতে পারেন, কেমন দিলে ভালো হয়, লেখাটা কীভাবে ফুটে উঠে, বুঝছেন? এটা আপনি একটু দিয়ে নেবেন এইভাবে। আচ্ছা, তাহলে কালার নিয়ে আমরা বুঝতে পারলাম কীভাবে কালারটা নিতে হয়। এখন আমরা বাকি কাজটা স্টার্ট করি, চলেন। এরপরে দেখেন কি আছে, এরপরে এই অংশটা আছে। এই অংশটাও কিন্তু খুবই সহজ একটা জিনিস, খুবই সহজ একটা জিনিস। আপনারা যদি ঘড়ি ধরেন দেখেন 2টা মিনিট সময় লাগবে এই করতে। কীভাবে চলে যান আপনারা এই জায়গা, আপনারা এই জায়গায় ক্লাসে ক্লিক করলে সবগুলো এলিমেন্ট আসবে। এই জায়গায় আপনারা একটা ক্লিক করবেন, কোথায় ক্লিক করলেন? এইখানে। এই জায়গায় ক্লিক করলে যে ফ্লেক্স বক্স আসলো, আমরা ফ্লেক্স বক্সের একটা জিনিস আমরা বুঝে গেছি, যেটার হরিজেন্টালি ডিরেকশন সেটা যে রো এটা নিতে হয়, যেটা আপনার দেখা যাচ্ছে যে কলাম ডিরেকশন সেটা আমাদের এটা নিতে হয়, মানে ভার্টিক্যালি ডিরেকশনের। তো যেহেতু আমাদের ওইটা হরিজেন্টালি ডিরেকশন আমি এটা নিয়ে নিচ্ছি। এটা নেওয়ার পরে আমার এখন এর মধ্যে কি দিতে হবে, একটা হেডিং দিতে হবে, নাম হচ্ছে আওয়ার প্রোডাক্ট। জাস্ট কিছুই না, এখানে চলে যান, এখানে যাওয়ার পরে এই যে এটাও একটা হেডিং, এটাও দিয়ে দিলে দিতে পারবেন। দেওয়ার পরে এটাকে আপনারা স্টাইলে চলে যান, এখানে বিভিন্ন ধরনের লেআউট আছে, এই যে এখানে সেন্টার করে দিতে পারেন, সেন্টার করে দিলে সেন্টারে যাবে। তবে আপনারা যেটা কাজ করবেন, আপনারা এই হেডিংটা কম ইউজ করবেন। এখানে আমি যে হেডিংটা দিলাম আপনারা এই হেডিংটা কম ইউজ করবেন। তার কারণ হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে উপযুক্ত হেডিং হবে হচ্ছে যে এটা বেসিক থেকে যে আমরা যে হেডিংটা ইউজ করছি এটাকে আপনারা দেখেন ইচ্ছা মতো সেন্টারে দিলে সেন্টারে চলে যাবে। দাঁড়ান, যদি কখনো এরকম ফিক্সড হয়ে থাকে দেখা যাচ্ছে না, আপনি যেটা করবেন এই টোটাল ডিরেকশনটা ধরবেন, ধরার পরে এইখানে ক্লিক করলে টোটাল এটা চলে আসছে। আসার পরে এখন এই জায়গা থেকে দেখেন এই জায়গা দিলে আমাদের সেন্টার চলে গেল সেন্টারে, আর এই জায়গায় দিলে আমাদের উপর নিচে, মানে এখানে দেখেন ওয়াই হচ্ছে যে একটা তীর চিহ্ন দিয়ে বলে, মানে তীর চিহ্ন বলতে একটা দাগ দিয়ে বোঝাই দিছে যে তুমি এই যে এটা ক্লিক করলে যে মাঝে দেখেন দাগটা, এটা হচ্ছে উপরে, এটা নিচে, বুঝতে পারছেন? আর এখানে যেটা বোঝাইছে যে ওই দাগটা দেখেন সামনে লেফটে স্টার্ট, সেন্টার এটা এন্ড মানে শেষে, আর এইগুলা তো অন্য জিনিস। তাহলে আপনি এখানে দেন, তাহলে এখন কি হয়েছে, এখন এটা কিন্তু মাঝে আছে। যদি মাঝে আছে কিনা বুঝতে চান, এটাকে আপনাদের বোঝার উপায় দেখায় দিই। এটা আপনাদের বোঝানোর জন্য আমি যে জিনিসটাই করতেছি, যে এই জায়গায় দেখেন মিনিমাম হাইট নামে একটা জিনিস আছে, এখানে যদি আপনি 500 দেন তাহলে দেখেন আমি বড় করে আপনাদের বোঝাচ্ছি, যে বলেন কোথায় আছে, এটা মাঝে আছে না? এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য। অর্থাৎ আপনি যদি এটাকে এইখানে রাখতেন তাহলে দেখেন উপরে, এখানে দিলে মাঝে, এটা দিলে কি শেষে। তো দেখেন জিনিসটা কত মজার, যে আপনাকে একটা লাইন কোড করতে হবে না, একটা লাইন আপনাকে লজিক ইমপ্লিমেন্ট করতে হবে না। তারপরে এখানে আপনার ডিজাইনেরও যে খুব কমপ্লেক্সিটি আছে ঠিক তাও না, আপনি যদি সুন্দরভাবে জিনিসগুলো অপশনগুলো ইউজ করতে পারেন, এতেই আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক বেটার একটা জিনিস হতে পারে এলিমেন্টার। তাহলে দেখেন আমাদের এটা মাঝেই কিন্তু আছে। তো আমরা এটাকে আসলে মিনিমাম হাইট দিলাম আমি আপনাদের বোঝানোর জন্য, এটা এখানে রাখলাম। এই কন্টেন্টের মধ্যে আপনারা লিখে দিবেন কি বলেন তো, আওয়ার প্রোডাক্ট।
আওয়ার প্রোডাক্ট এখানে আমি লিখলাম, লেখার পরে আপনারা H2 রাখতে পারেন বা H1ও করতে পারেন। স্টাইলে চলে যান, যাওয়ার পরে আপনারা এই টাইপোগ্রাফিতে যান, টাইপোগ্রাফিতে গিয়ে একটা ফন্ট দিয়ে দেন, যে কোনো ফন্ট আপনারা দিতে পারেন, আমি রাজধানী দিয়ে দিলাম। এরপরে এইখানে আপনারা 40 করে দেন বা 50 করে দেন, এরপরে বোল্ড করে দেন। তারপরে আপনাদের বোল্ড করার পরে একটু বেশি হচ্ছে, তাহলে 40 করে দেন ফন্ট সাইজটা। আর কালারটা আপনারা এখন চেঞ্জ করেন, বুঝছেন? কালারটা কীভাবে চেঞ্জ করতে হয়, যে টেক্সট কালার, এটাকে আপনারা কপি করে দেন, টেক্সট কালার হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? আরও মিলান কি কি করা যাইতে পারে দেখেন। এটার উপরে একটু জায়গা ফাঁকা আছে, নিচে একটু জায়গা ফাঁকা আছে, কোনো ব্যাপারই না। এইটার উপরে ক্লিক করেন, অ্যাডভান্সে চলে যান। এই যে প্যাডিং নামে একটা কথা আছে, কি আছে? প্যাডিং। প্যাডিংয়ের এই জায়গায় ক্লিক করে লিঙ্কটা ছুটায় দেন। এই লিঙ্ক, এটার মানে হচ্ছে এটা যদি অ্যাক্টিভ করা থাকে, একটা জায়গায় যে ভ্যালু দেবেন 4টা জায়গায় একই ভ্যালু দেবে। প্যাডিংগুলার হলো 4টা প্রপার্টিস। কয়টা প্রপার্টিস? প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং টপ, প্যাডিং বটম, 4টা প্রপার্টিস। বুঝতে পারলেন বিষয়টা? প্যাডিং এর হলো 4টা প্রপার্টিস। এই জায়গাটায় আপনারা টপ থেকে বলে দেন হচ্ছে 20 পিক্সেল। দেখেন সব জায়গায় 20 হয়ে গেছে না? আবার এক জায়গায় 0 দেন, দেখেন সব জায়গায় 0 হয়ে গেছে। কিন্তু এটা যদি লিঙ্কটা যদি ইনঅ্যাক্টিভ করে দেন, তাহলে এই জায়গায় বলে দেন 20, শুধু টপে 20 হয়েছে, দেখেন অন্য জায়গায় হয়নি। বটমেও আপনি বলে দেন কত? 20। তাহলে এখানে 20 পিক্সেল উপরে, 20 পিক্সেল নিচে ফাঁকা আছে। আপনি যদি 10 পিক্সেল বলেন তাও হবে, 10 পিক্সেল, এখানেও 10 পিক্সেল। তাহলে দেখেন 10 পিক্সেল উপর নিচে ফাঁকা আছে। এখন এই জায়গায় আবার চলে যান, এখন কি আছে? এখন আছে আইকন বক্স। এইখানে চলে যান, আইকন বক্সটা আপনারা এখানে লেখেন। এই জায়গায় দেখেন এই যে আইকন বক্স আছে, আপনারা এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, দুইটার যে কোনো একটা নিলেই হয়েছে। তবে আপনারা এইটাই নেবেন, বুঝছেন? তার আগে দেখেন আমাদের এই জায়গায় কিন্তু সেকশন লাগবে, বুঝছেন? এই জায়গায় সেকশন, আমি যদি এটাকে টান দিয়ে এসে এখানে যদি ছেড়ে দিই, দেখেন এখানে দেওয়ার মতো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমাদের সেকশন নিতে হবে। আমরা গেলাম ফ্লেক্স বক্স, আমরা এই জায়গা থেকে একটাই আপাতত নিচ্ছি, একটা নিলাম। নেওয়ার পরে এখন এই জায়গাটায় আপনারা যে কাজটা করেন, এইখানে আপনারা কন্টেইনার দেন। এই যে এখানে দেখেন কন্টেইনার আছে, এখানে আপনারা একটা কন্টেইনার দিয়ে দেন। কন্টেইনার দিলে সুবিধা হবে যে আপনার এই কন্টেইনারটা ধরে ইচ্ছা মতো এটাকে আপনারা সিএসএস ইমপ্লিমেন্ট বা ডিজাইন দিতে পারবেন। এটা হচ্ছে সুবিধা হয়, বুঝতে পারলেন বিষয়টা? আমি একটা কন্টেইনার নিলাম, আমি যদি এই জায়গায় যাই, যাওয়ার পরে আমি এই জায়গা থেকে যে কাজটা করব, আমি এখন এখানে আইকন বক্সটা নিচ্ছি, আইকন বক্স, এটাকে আমি নিয়ে আসলাম এই জায়গা। দেখেন আমাদের কি কি চলে আসলো, আমাদের আইকন চলে আসছে, লেখা চলে আসছে, এরপরে হেডিং লেখা চলে আসছে, এরপরে টেক্সট চলে আসছে। এখানেও আমাদের কি কি আছে বলেন তো? আইকন আছে, লেখা আছে, টেক্সট আছে, কোনো সমস্যা নাই। এই আইকনটার এই জায়গাটায় আপনারা বলেন হচ্ছে স্ট্যাক, তাহলে দেখেন কি হয়ে গেল? স্ট্যাক হয়ে গেছে। এরপরে আবার এই জায়গায় যান, স্টার বলেন, স্টার, এই যে দেখেন এটা একটা স্টার চলে আসলো, দেখছেন? এরপরে আপনার এই কালারটা ওদের মতো যদি ফিক্স করতে চান, তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই কালারটা আপনি নেন, এখান থেকে দেন একটা চাপ, কপি হয়ে গেছে। কপি হয়ে গেলে এখন এই কালারটাকে আপনারা কীভাবে পাবেন? স্টাইলে চলে যান, স্টাইলে যাওয়ার পরে এই যে আইকনের উপরে ক্লিক করেন, এইখানে গেলে প্রাইমারি কালারটা এটা যেটা আছে এখানে দেন, তো দেখি কি দেখেন। দেখেন এখানে দিলাম, আমাদের মোটামুটি মিলে গেল না? ওর সাথে মিলে গেছে। এখন আবার এইখানে চলে যান কন্টেন্টে, কন্টেন্টে দিয়েছি হেডিং লেখা আছে, এখানে কি হবে? এসইও, আর এখানে যা লেখা আছে থাকবে। দেখেন এখন একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করেন, আমাদের এসইও লেখাটা আমরা কালো করে দেই। এখানে কন্টেন্টে চলে আসবেন, এসে টাইপোগ্রাফি, এই জায়গা থেকে আপনারা একে আমরা যেটা দিচ্ছি সবার ক্ষেত্রে এই জায়গাও একই করে দিই, রাজধানী। এটা করে দেন 700, কালার
ডেসক্রিপশনে কালারটাও আপনারা কি করে দেন, কালো করে দেন। এখন দেখেন এই জিনিসটা আমাদের কি হেল্প করবে। আচ্ছা এখানে একটা হোভার আছে দেখতে পাচ্ছেন, হোভারটা আমরা টাচ করলে দেখতে পাচ্ছি। হোভারটাকে আপনারা যে কাজটা হোভারে করে দেবেন সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। এতে কালো কালারটা নিচ্ছেন, এই কোডটাকে আপনারা কপি করবেন। এই কোডটাকে কপি করে এই হোভারে চলে যান, হোভারের কালারটাও আপনারা কি করে দেন, এরকম করে দেন। তাহলে দেখেন এখন কি এটাই হয়ে গেছে। এখন দেখেন এখানে কত সুন্দর সুযোগ সুবিধা আছে। আচ্ছা এটাও দেখেন আমাদের হোভারে ইফেক্টেড দিছে। আপনারা আইকনে চলে যান, আইকনে যাওয়ার পরে আইকনের যে কালারটা আপনারা দিয়েছেন, এখানে যে কালারটা দিয়েছেন এটাকে আপনারা হোভারেও দিয়ে এই কালারটা দিয়ে দেন। আচ্ছা এইখানে আরেকটা কাজ আপনি করে দেন, সেটা হচ্ছে কালার কালার আইকন এবার ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে সুবিধা কি, এখন আপনি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করেন, দেখেন কয়টা হয়ে গেল, 3টা হয়ে গেছে। কোনো কাজ করা লাগলো আর আপনার কোনো কাজ কিন্তু করতে হলো না। এটা হচ্ছে আপনারা এখানে একটা বড় সুবিধা পাবেন, বুঝছেন, যে এইভাবে কাজগুলো করলে আপনাদের একটা বড় সময় সেভ হবে। দেখেন এই সেকশনটা আমাদের কমপ্লিট। এরপরে আবার আপনি চলে যান এই যে এই সেকশনটা, এটাও দেখবেন যে তেমন একটা কোনো করতে হবে না এখানে, বুঝছেন। এটার জন্য যে কাজটা করতে হবে চলেন, এখানেও আপনি একটা সেকশন নেন। কয়টা সেকশন নেবেন, এখানেও আপনি একটা সেকশন নেন। এই সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডটা। কিভাবে এটা নিতে হয়, এখানে ক্লিক করেন, ক্লিক করে এই জায়গায় ক্লিক করলে দেখেন এটা আপনার কপি হয়ে গেছে। এখন আপনি আলটিমেটলি যে কাজটা করতে পারেন, এই স্টাইলে চলে যান, যাওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এইখান থেকে আপনারা ওই কালারটা বসায় দেখেন আপনারা এখানে কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না সবাই। এখানে দেখেন একটা কালারের পরিবর্তন চলে আসছে। একটা চাইলে মিনিমাম হাইট দিয়ে রাখতে পারেন 200 পিক্সেলের একটা মিনিমাম বা 100 পিক্সেলের একটা মিনিমাম হাইট আপনি দিয়ে রাখতে পারেন। এখন আপনি চলেন, এখন আপনি এই যে ডিজাইনটা করবেন, এই ডিজাইনটা তেমন একটা না ঝামেলার নাই। আপনি ফার্স্ট অফ অল একটা কন্টেইনার নিয়ে নেন। কি নেবেন, এখানে একটা কন্টেইনার নিয়ে নেন। এই যে আমার একটা কন্টেইনার হয়ে গেছে। কন্টেইনারের সুবিধা হচ্ছে কি, কন্টেইনারগুলো নিলে আপনারা এই কন্টেইনারের মধ্যে এটাকে আলাদা স্পেসিফিকলি ধরে আপনারা কাজ করতে পারবেন, বুঝছেন। এটা হচ্ছে একটা সবচেয়ে বড় সুবিধা। আর একটা সুবিধা, কন্টেইনারের মধ্যে কন্টেইনার বেশ কিছু নেওয়া যায়। যেমন দেখেন আমি এখানে 2টা কন্টেইনার নিচ্ছি, আবার এর মধ্যে একটা কন্টেইনার নিচ্ছি। কন্টেইনারের স্ট্রাকচারটা আমি আপনাদেরকে বুঝাই দিব। দেখেন আমি যদি এখন মেইন কন্টেইনারটাকে ধরি, এই যে এটা হলো মেইন কন্টেইনার, এর মধ্যে 2টা নিয়েছিলাম। মেইন কন্টেইনারটা ধরে আপনারা যদি এখন একটা কাজ করে দিতে পারেন যে এই 2টা পাশাপাশি হবে, কোথায় হবে, এই 2টা পাশাপাশি যাবে। তো সেক্ষেত্রে আপনি যদি এই যে ডিরেকশন হরিজন্টাল বলে দেন, দেখেন কি হয়ে গেল, পাশাপাশি চলে গেল। সবাই বুঝতে পারছেন না বিষয়টা। এইগুলা হচ্ছে একটা সৌন্দর্য। আবার যদি চান যে আমি শুধু এই যতটুকু আছে এতটুকু একটা স্টাইল দেবো, এখানে চলে যান, যাওয়ার পরে একটা কালার দেন, দেখেন শুধু ওইটুকু দেখেন কালার নিচ্ছে, দেখতে পাচ্ছেন না বিষয়টা। তো এই সুবিধাটার জন্য এখন এটাকে সবাই খুব ভালোভাবে এইটা দিয়ে কাজ করতে পারতেছে। কারণ আমরা এখানে একটা হেডিং নিচ্ছি, একটা লেখা নিচ্ছি, চলেন কোনো সমস্যা নাই। একটা হেডিং, একটা লেখা, আমরা চাইলে পারে একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে আমরা এই জায়গায় চলে গেলাম, যাওয়ার পরে একটা হেডিং নিয়ে আসি। এখানে দিব হচ্ছে কি অ্যাবাউট আস।
এরপরে আমরা এটাকে কালার দিয়ে দিচ্ছি। এরপরে টাইপোগ্রাফি, এটাকে দিয়ে দিলাম। এটা ওকে, দেখেন এটা আমাদের হয়ে গেল। এরপরে একটা টেক্সট নিয়ে আসেন, টেক্সট এডিটর থেকে টেক্সট নিয়ে আসেন। দেখেন আপনারা এর আগে যে এলিমেন্টর নিয়ে কাজ করছেন ওই সব অপশন এখানেই আছে, এখানেও কিন্তু ওইগুলাই আছে, সেই সাথে কিছু এক্সট্রা কয়েকটা বাড়ায় দিচ্ছে। টেক্সট এডিটরটা নিয়ে এখানে আপনারা পেস্ট করে দেন, তাহলে দেখেন এখানে চলে আসলো। লেখাটা হয়তো একটু বেশি আছে, একটু বেশি থাকলে আপনারা লেখাটা একটু বেশি করে দেন। এই যে দেখেন হয়ে গেল। এখন আপনারা এখানে টেক্সট কালার কোনটা আছে এইটা, এখন দেখেন টেক্সট কালার কি নিচ্ছে চেঞ্জ করলে? নিচ্ছে না। কিন্তু এটা আপনাদের ক্ষেত্রে অনেক সময় হইতে পারে, ঘাবড়াবেন না। টেক্সট কালারও কখনো ধরে আবার কখনো একটু ডিস্টার্ব করে। তবে আমি একটা কৌশল দেখাই দিয়েছিলাম, যেমন এখানে গিয়ে যদি আপনার এটা আছে কিসের মধ্যে, প্যারাগ্রাফের মধ্যে, আপনি যদি এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দেন, এটা হলো প্যারাগ্রাফ ট্যাগ বলে আমরা এটা, বুঝছেন? প্যারাগ্রাফ ট্যাগ। এরপরে এই জায়গাটায় গিয়ে আপনি জাস্ট এখানে কি বলতে পারেন, স্টাইল ইকুয়াল টু, আপনারা এটা কঠিন লাগলে আপাতত দেওয়ার দরকার নাই, যে রকম কালার আসে আপনারা আপাতত দিয়ে দেন, সমস্যা নেই। আমি আমার তরফ থেকে এটা দিয়ে দিলাম। দেখেন কালো হয়ে গেল না? কালো কিন্তু হয়ে গেছে, বুঝছেন? আমি যেটা দিতে চাইলাম সেটা হয়ে গেছে, জাস্টিফাই করে দিলাম, মোটামুটি হয়ে গেছে। এখন এই জায়গায় দেখেন ডিজাইনে যেটা, ওর লেখাটা একদম এই জায়গায় লেগে নাই, মানে ফাঁকা আছে বেশ কিছু, অর্থাৎ রাইট সাইডে কি আছে, রাইট সাইডে স্পেস আছে। তো এখন আমরা এই জায়গাটায় যে কাজটা করতে পারবো, এই জায়গায় চলে গেলাম, অ্যাডভান্সে আমরা প্যাডিংয়ে চলে গেলাম। এই যে রাইট সাইড আছে, এই জায়গায় আপনি 150 পিক্সেল দিয়ে দেন, তাহলে দেখেন কি হয়ে গেল বলেন তো, এখানে 150 পিক্সেল পরিমাণ স্পেস ক্রিয়েট হয়ে গেছে। এখন এই জায়গায় যান, এখানে কিছু কাজ নাই, এখানে শুধু একটা কি আছে, ইমেজ আছে। তো আমরা চলেন একটা ইমেজ কালেক্ট করে নিয়ে আসি। আমি দিলাম কি, চাপাই ম্যাঙ্গো, আমের দিন আসতেছে, আমরা একটা আম টাম দেখি। এটা হলো চাপায়ের আম, বুঝছেন? চাপায়ের আম কিন্তু অনেক টেস্ট আম, ঠিক না? সত্য না মিথ্যা? সত্য। বাস্তবে হ্যাঁ, চাপায়ের আমটা আসলেই টেস্ট। আমি গতবার আমের মধ্যেই এখানে আসছিলাম, বুঝছেন? যখন আমের ভরপুর সিজন, 15-16 দিন পর শেষ হয়ে গেছিল। আমি 2বার শুধু আম পাঠাইতে পারছিলাম বাড়িতে। তো আমাদের বাসায় আম খাইয়ে মানে এত টেস্ট পাইছে, ফ্রিজে রেখে দিছে। আমাদের ওই দিকের বাজার থেকে আম কিনে খাইতো, কিন্তু ওই আম আর খাইতো না, যে আম বিশেষ বিশেষ সময় খাইতে হবে, বুঝছেন? এরকম অবস্থা অনেক ব্যাপার আছে। আপনাদের এইখানে আমগুলা এত টেস্ট হওয়ার কারণ কি বলেন তো? ভূমির জন্য, তাই না? যেমন আপনারা দিনাজপুরের যে লিচু, দিনাজপুরের লিচুটা কিন্তু ভালোই টেস্ট আছে, বুঝছেন? আচ্ছা, আপনাদের আমের বাজারটা নাকি আস্তে আস্তে নওগাঁ নিয়ে নিচ্ছে, সত্য কিনা বলেন তো? মানে নওগাঁয় নাকি এখন মোটামুটি ভালোই আমের, মানে অন্য জেলা বলতে পারো না, তবে বলতে চাই যে চাপাইয়ের বিকল্প হিসেবে এখন আমের জন্য নওগাঁ বেস্ট হচ্ছে। প্রোডাকশন আছে, প্লাস ওরা ভালো ইয়ে করতেছে, বুঝছেন? তবে আমের একটা যেটা নাম, বুঝছেন, নামটা চাপাই করছে, কারণ হচ্ছে ঢাকায় যার কয়েকদিন পরে দেখবেন মোড়ে মোড়ে ব্যানার দিবে, বুঝছেন? লেখা থাকবে যে চাপাইয়ের বিখ্যাত আম বা রাজশাহীর বিখ্যাত আম, বুঝছেন? মানে আলটিমেটলি রাজশাহী তো বলে, কিন্তু আসলে এটা চাপাই, বুঝছেন?
চাপাই তো বলতে পারে না, রাজশাহীকে সবাই চেনে বিধায় রাজশাহীটা বলে, বুঝছেন? যেমন আপনার ঢাকায় যদি কাউকে আপনি যদি জিজ্ঞেস করেন ওর বাড়ি যদি কুড়িগ্রাম লালমনিরহাট হয়, ওকে যদি জিজ্ঞেস করেন বাড়ি কই, বলবে রংপুর। ও কিন্তু আর বলবে না আমার বাড়ি কুড়িগ্রামে, বুঝছেন? ও বলবে যে আমার বাড়ি হচ্ছে রংপুরে, বুঝছেন? তো এইরকম আপনাদের এখানে বিষয়টা এটা, যে জায়গায় জায়গায় লেখা থাকবে রাজশাহীর বিখ্যাত আম, কিন্তু আসলে এটা চাপায়, বুঝছেন? আচ্ছা দেখি এবার আমের সিজনে আপনারও অসুস্থ ভাই, কি ওষুধ আনবেন? গ্যাসের ওষুধ? গ্যাসের ওষুধ কোনটা আনবেন? আচ্ছা নিয়ে আসেন, যেটা আমার ভালো লাগে খাইতে নিয়ে আসেন। আচ্ছা ওনার যেটা ভালো লাগে খাইতে ওটা নিয়ে আসুন, বুঝছেন? ওষুধের কিন্তু একটা বডি ফিটিং আছে, বুঝছেন? মানে এক এক বডিতে এক একটা ওষুধ ভালো লাগে। আমার যতই মাথা ব্যথা, খালি যদি একটা নাপা এক্সট্রা খাই, একদম মনে হবে ফ্রেশ, একদম ফ্রেশ মনে হয়, বুঝছেন? যতই মাথা ব্যথা। আপনার আবার কফি আমি খুব খাইতাম, কিন্তু কফির একটা কাহিনী আছে, বুঝছেন? আমি ভার্সিটিতে যখন পড়ছি, আমাদের ব্রেক দিলেই আমরা কফি খাইছি, বুঝছেন? একদিন কফি খাইলাম, আমি সাধারণত চা আর কফি সন্ধ্যার পরে আর খাই না, ঘুমে ডিস্টার্ব হয়। তো একদিন এই সন্ধ্যার পরে কফি খেয়ে ফেলছিলাম, রাত্রে আর ঘুম ধরে না, 2টা 3টা 4টা ফজরের আজান পড়ে গেল আর ঘুম ধরল, পরে ঘুম ধরতে সকালে ধরলো। মানে এটার থেকে মনে হয় নেশার আর অন্য কিছু নাই এই কফি থেকে। ঘুম চলে আসে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আমাদের বিউবিটি ঢাকায় মিরপুরে। আচ্ছা দেখেন আমাদের এটা কি হয়ে গেল, সেট হয়ে গেছে না? আমরা এখানে কি করলাম, আমাদের এই জায়গাটায় যদি আমরা যাই দেখি তো, আচ্ছা এখানে দেখেন এই লেখাটা কোথায় আছে, সেন্টারে আছে। তো এই জায়গাটায় দেখেন আপনারা কত সহজে এই কাজটা করতে পারবেন। এটা ক্লিক করেন, একটা ক্লিক করার পরে লেআউটে চলে যান, যাওয়ার পরে আবার এই যে এখানে আপনারা দেখেন, এই যে এখানে ক্লিক করলে এটা কি সেন্টারে চলে গেল, দেখেন এই জায়গা সেন্টারে। আবার যদি আপনারা এই জায়গায় ক্লিক করেন, তাহলে দেখেন আপনার মোটামুটি একটা পারফেক্ট সেন্টার মোটামুটি চলে আসছে, বুঝছেন? এটা হলো আপনার নিচে, এটা হলো পাশাপাশি, বুঝছেন? তো দেখেন এখানে আমাদের সেন্টার মোটামুটি চলে আসছে। এখানে আমরা মানে টপ আর বটমের সেন্টার, এখানে মোটামুটি আমাদের এই জিনিসটাই আছে। এই সাইডে অ্যালাইনমেন্ট আছে, টপ আর বটমের সেন্টারে আছে। এরপরে কি আছে বলেন তো? এরপরে এইটাকে বলা হয় হচ্ছে টেস্টমোনিয়াল সেকশন। কি বলা হয় এটাকে? টেস্টমোনিয়াল। টেস্টমোনিয়াল মানে কি জানেন কি আপনারা? টেস্টমোনিয়াল হচ্ছে আপনার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে যারা বায়ার সেবা নিচ্ছে তারা আপনার সম্পর্কে গুড ফিডব্যাক। আপনারা আমার এখানে ট্রেনিং করলেন, আমাদের এখানে ট্রেনিং করে কেউ কেউ এতটাই স্যাটিসফ্যাকশন হলেন, ফেসবুকে গিয়ে রিভিউ দিলেন, অমুক জায়গায় শিখতে গেছিলাম, জাকির স্যারের থেকে ওয়ার্ডপ্রেস শিখছি, খুব ভালো লাগছে, এই যে একটা রিভিউ। তার মানে আপনি আমাকে নিয়ে একটা টেস্টমোনিয়াল। এটা এই সেকশনগুলো আপনাকে মাথায় রাখতে হবে কার কি কাজ। কারণ এটাকে বলে হিরো সেকশন। হিরো সেকশন মানে একটা আপনার এই প্রতিষ্ঠানের একটা ব্যানার। প্রতিষ্ঠানটার কি ব্যানার, মেনু তো জানেনই, এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার। প্রোডাক্ট মানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানটা কি কি প্রোডাক্ট বেস কাজ করে তার একটাই বা সেবা। অ্যাবাউট আস মানে আপনার সম্পর্কে, আপনার মিশন ভিশন বা আপনার সম্পর্কে জানা যাবে আপনার কোথা থেকে, অ্যাবাউট। যেমন এই জিনিসগুলা কেন দেওয়া জরুরি, কেন দেওয়া জরুরি। যেমন দেখেন যে একটা টেকসই প্রতিষ্ঠান বা একটা টেকসই পার্টনার খুঁজে বের করতে গেলে আপনারা প্রফেশনাল ব্যক্তিকে চান না? আজকে কাজ করতে আসছে কালকে পালায় যাবে, এরকম কারোর সাথে কি কাজ করবেন আপনারা? তো যারা এরকম হয় তাদের কিন্তু কোনো অ্যাবাউট থাকে না, কোনো মিশন ভিশন থাকে না, কোনো টার্গেট থাকে না, কোনো ইতিহাস থাকে না। ও আজকে আসছে কালকে চলে যাবে।
আপনার কি জীবনে কোনো জায়গায় কোনোভাবে ইনভেস্ট করে ধরা খাইছেন, এরকম কেউ আছেন না? এই মানে আমরা ছাত্র জীবনে দেখতাম বলে ক্লিক করলেই টাকা, বুঝছেন, ক্লিক করলেই টাকা। সে কাজের নাম কি বিলান্সার নাকি একটা কাজ, ডলেন্সার না, তো ডলেন্সার, ক্লিক করলেই টাকা। তো অনেক বন্ধুই গেছে যায় অ্যাকাউন্ট খুলছে টাকা দিয়ে, আর ওইটা নয় শেষ হয়। আবার কিছুদিন আগে রিং আইডি নামে একটা কোম্পানির নাম শুনলাম, এটা নাকি একটা অ্যাকাউন্ট খুলতে 25,000 করে টাকা নিত নাকি, এরকম শুনতাম যে 25,000 করে টাকা নিতে একটা অ্যাকাউন্ট খুলতে। একটা অ্যাকাউন্ট খুললে কাজ করা যাবে, প্রথম প্রথম মানুষ মানে ভালো কিছু টাকা আর্নও করছে, প্রথম প্রথম তারা কিছু টাকা ইনভেস্ট করছে, যখন দেখছে মানুষ কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করে ফেলছে, তখন টাকাগুলো নিয়ে পালাইছে। তো এই যে এরকম বিষয়গুলো আছে, এগুলা আপনারা হ্যাঁ ইনভেস্টমেন্ট ছাড়া কিন্তু আবার বড়ও হওয়া যায় না, জানেন কি এটা আপনারা? আপনারা হয়তো কিছু কাহিনী শুনলে আপনাদের, আমরা কি দিতে পারছি না, এটা আমাদের হয়ে গেল। এখন আপনারা চলেন এই জায়গায় আরেকটা জিনিস আছে যেটা বললাম টেস্টিমোনিয়াল। এই যে টেস্টিমোনিয়ালটাও এটা খুবই সহজ একটা জিনিস। এইখানে চলে যান, যাওয়ার পরে এটা থেকে আপনারা একটা নিয়ে নেন, এইখানে লেখেন কি টেস্টিমোনিয়াল। এইখানে চলে আসছে টেস্টিমোনিয়াল, এটা এই যে দেখেন টেস্টিমোনিয়াল। এখন ইনাদের যেটা আর আমরা যেটা সেম সেম আছে কি দেখেন, ইনাদেরটা আর আমাদেরটা কি সেম সেম আছে না, ওনাদেরটা আমাদেরটা বেশ কিছু ডিফারেন্স আছে। চলেন আমরা সেই ডিফারেন্সগুলো ঠিক করি, কিভাবে ঠিক করতে। আমি এখানে তিনটা আছে, দেখেন এখানে তিনটা আছে মানে কি, এখানে তিনটা স্ক্রল হচ্ছে মানে তিনজনেরই আছে, আমি একটা রাখবো। কয়টা রাখলাম? ডিজাইনটা করার জন্য আমি একটা রাখলাম। এখন এটাকে চলেন আমরা ঠিক করি, কিভাবে ঠিক করতে হয় সেই জিনিসটা আমরা চেক করি। ফার্স্ট অফ অল ইমেজ ইনলাইন, এখানে আপনারা ইমেজ লেফট দিয়ে দেন, তাহলে ইমেজটা কোথায় চলে আসলো? ইমেজটা কোথায় চলে আসছে? লেফট সাইডে, মানে আমাদের এখানে কিন্তু আলটিমেটলি কোথায় আছে ইমেজটা? লেফট সাইডেই আছে। আর এই যে নিচে যে নাম, এই নিচে নাম কিন্তু নাই, তাহলে এই নামগুলোকে আপনি কি করে দেন? এই নামগুলোকে আপনি তুলে দেন। আর এই যে ইমেজ, এই জায়গায় একটা ইমেজ দিয়ে দেন। ধরেন যে আমাদের বায়ার কে, আমাদের বায়ার এই সাপোজ আমাদের বায়ার, এই যে দেখেন আপনার এই হচ্ছে বায়ার, এইখানে চলে আসলো। এখন চলেন আমরা একটা একটা করে এখানে আরো ফিক্স করার ট্রাই করি। এইটাকে আমরা আরো কি করতে পারি, এটাকে আপনি বাবল দিলে কেমন দেখায়, বাবল দিলে এরকম দেখায়। তারপরে ইমেজ লেফট দিলে এইরকম দেখাচ্ছে, ঠিক আছে। হোয়াইট দিলে কেমন হবে, হোয়াইট দিলে এরকম হবে, থাক আমাদের এরকম হলেই ভালো। এরপরে এডিশনাল অপশন বলছে, সে বলছে অ্যারো, মানে অ্যারো মানে এই জায়গায় অ্যারো আছে, আমরা একটা দিছি জন্য অ্যারোটা দেখাচ্ছে না, যখন আরো বাড়ায় দিব তখন অ্যারোটা দেখাবে। আবার ডট বলছে যে তোমার কি ডট দরকার আছে, না ডট দরকার নাই। কেন ডট দরকার নাই? কারণ এখানে কি ডট আছে? নাই, সো ডট দরকার নাই, এই জায়গায় আমরা আর কিছু করবো না। এরপরে আপনারা চলে যাব কোথায়, স্টাইলে চলে যায়। স্টাইলে যাওয়ার পরে স্পেস, এটা দিলে কি হয়, এটা দিলে কোনো পরিবর্তন নাই। ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই, বর্ডার হোয়াইট দরকার নাই, বর্ডার রেডিয়াসও দরকার নাই, কালারও দরকার নাই। কন্টেন্টে চলে যান, কন্টেন্টের একটা গ্যাপ দিতে পারেন, এটার সাথে এটা কতটুকু গ্যাপ থাকবে এইভাবে দিয়ে দিতে পারেন। টেক্সটের কালারগুলো কি হবে, কালো হবে, কালো করে দেন। টাইপোগ্রাফিতে বলে দেন টেক্সটের স্টাইলটা কি হবে, নর্মাল হবে, এরকম হবে, থাকলো। এরপরে আপনি যে জিনিসটা এখানে বলার ট্রাই করেন সেটা হচ্ছে যে আপনার ইমেজে চলে যান। কোথায় চলে গেলেন? ইমেজের সাইজটাকে আপনারা একটু বড় করে দেন। এটা হচ্ছে ইমেজের সাইজটা বড় করে দিলেন, বুঝছেন? ইমেজের সাইজটা বড়। আর এখানে আমাদের কন্টেন্টটা গ্যাপ বেশি দেওয়ার দরকার নেই, গ্যাপ অতটা না, বুঝছেন? এতটুকু রাখেন। এরপরে আপনাদের হচ্ছে নেভিগেটরের সাইজ
মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন যে কাজটা করে দিতে হবে, এই জায়গায় গিয়ে এটাকে বাড়ায় দেয়। 2টা হলো, 3টা হলো। 3টা হইলে এখন যে কাজটা আপনার হবে সেটা হচ্ছে যে আপনি এখন যদি এটাকে এই যে আছে দেখেন, এখন ইমেজগুলো চেঞ্জ করে দেন, তাহলে আলাদা আলাদা দেখতে পাবেন। সাপোজ একটা একটাই হচ্ছে আমাদের একে দিয়ে দেন। শোনেন, আমি আপনাদের যারা আপনারা বিজনেস মাইন্ডেড তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা অনলাইনের বিজনেসটা ছোট করে উদ্যোক্তা হয়ে শুরু করতে পারেন। কারণ ভবিষ্যৎ বড় বিজনেসটা হবেই অনলাইনে। বুঝতে পারছেন? আপনারা জানেন কিনা উন্নত বিশ্বগুলোতে ব্রয়লার যে মুরগিটা, এটাও কিন্তু তারা অনলাইনে অর্ডার করে নিয়ে নেয়। তার মানে তাদের ওই দোকানে গিয়ে দাঁড়ায় থেকে কেনার মতো কোনো সময়ই নেই। আছে কি বলেন তো? হ্যাঁ, বাংলাদেশেও এখন হচ্ছে। বাংলাদেশে ঢাকায় যান, বাংলাদেশে ঢাকায় কিন্তু মানে আসলে আমাদের সমস্যা হয়েছে কি, আমরা আসলে মেয়েদেরকে মনে করি, মানে বিয়ে করার পরে বউকে মনে করে একে বিয়েই করছি রান্না বান্না করার, এইরকম একটা চিন্তা ভাবনা থাকে। আবার আমাদের দেশের যে অফিসিয়াল এনভায়রনমেন্ট, ওই জায়গায় আসলে একটা মেয়েকে পাঠানোর ঝুঁকি। বুঝতে পারছেন না? কারণ ওই জায়গায় যায় একটা পরিবেশের সঙ্গে মিলেমিশে কাজ করাটাও খারাপ। মানে আমাদের সব দিকেই মেন্টাল এনভায়রনমেন্ট বা সব, আমরা যদিও মুখে দাবি করি মুসলিম কান্ট্রি, আসলে মানে সুযোগের অভাবে সবাই সাধু দেখায়, সুযোগের অভাবে সবাই সাধু দেখায়, কিন্তু সুযোগ পাইলে কিন্তু কেউ ছাড়ে না। দুর্নীতি বলেন বা একটা মানুষকে পাইলেন, কেউই কিন্তু করে। তো এই জন্য বলবো যে অনলাইন এমন একটা জিনিস হয়ে যাচ্ছে, ব্যবসা, যেখানে আসলে আপনাকে কারো ভাবতে হবে না। অর্ডার করলো, আপনি একজনকে প্রোডাক্ট দিলেন, 10টা টাকা লাভ হলো, রেখে দিলেন, শেষ। আমাদের পরিচিত যতগুলো আমাদের বান্ধবী আছে, অনেক ভালো রেজাল্ট করা, কেউই কিন্তু কোনো কাজে নাই। এই সবাই বাসায় প্লেট বাটি পরিষ্কার করতেছে, স্বামীর রান্না বান্না, কিন্তু ভালো একটা এনভায়রনমেন্ট। আপনার আমরা যে কাজটা এখানে করি, এখানে একটা জিনিস এখন বাকি আছে, নেভিগেটর আছে, এটার একটা কালার দিয়ে দেন। কি কালার দিবেন? কালো। এই যে দেখেন নেভিগেটর হয়ে গেছে। এই নেভিগেটরের সাইজটাও দেওয়া যায়, আপনারা এখন এটাকে এরকম একটা সাইজ করে দেন বা একটু ছোট করে দেন। তাহলে এখন দেখেন এর সাথে আমাদের মিললো কি মিললো না বলেন? এর সাথে আমাদের মিলে গেছে, খালি এক জায়গায় বাকি আছে, এর উপরে নাম লেখা আছে, আমাদেরটায় নাম লেখা নেই। আপনারা নাম লেখাটা হয়তো এখনই বুঝতে পারবেন না, আমি দেখাই দিচ্ছি। এটা আমরা হচ্ছে বোল্ড নামে একটা ট্যাগ ইউজ করবো। নাম কি? বোল্ড হচ্ছে HTML এর একটা ট্যাগ, যারা ইন্টারমিডিয়েট করছেন জানেন। এটা হচ্ছে মোটা করে দেয়, দিয়ে দিলেন। এখন এখানে আপনারা কি করে দিবেন? ব্রেক। ক্লিয়ার বিষয়টা? দেখেন আপনারা এখন এখানে মোটামুটি চলে আসছে। এখানে আপনারা করে দেন, আর এই নামটা এটাকে কপি করেন, কপি করে বাকিগুলাকে দিয়ে দেন। কোথায় দিয়ে দিবেন? বাকিগুলা এখানে দিয়ে দিলেন। এখানে দিয়ে দিলেন। তাহলে দেখেন এখন আপনার মোটামুটি শোনেন, এখানে আপনাদের একটা জিনিস বলে রাখি, আপনারা এই যে কাজগুলা করতেছেন, এটা কিন্তু এই যে আমি আছি এখন এলিমেন্টারের মধ্যে, এখানে আমি চাইলেই অন্য পেজে ক্লিক করলে কি যাবে? যাবে না, কিন্তু এগুলো মাথায় রাখবেন, বুঝছেন? বা অন্য কোনো অপশন দেখতে চাইলে আপনি পারবেন না। আপনাকে কোথায় যাইতে হবে? এটাকে সেভ দিয়ে এটার আউটপুটে যাইতে হবে। আউটপুটে গেলে তখন আপনি এটাকে এই পেজ থেকে এই পেজ, এই পেজ থেকে এই পেজ, বা এটা থেকে এটা এখানে যাইতে পারবেন। দেখেন মোটামুটি কি হচ্ছে কিনা বলেন? হয়ে গেল। এখন আপনাদের কি বাকি থাকলো বলেন? এখন আপনাদের বাকি থাকলো হচ্ছে এই সাবস্ক্রাইব, এই অপশনটা। এটাও দেখেন অনেক মজার একটা অপশন, অনেক সুন্দর একটা জিনিস। আপনারা আবার কষ্ট করে কালারটা নিয়ে নেন। কিনে নেবেন, কালারটা নিয়ে নেন। কালারটা নেওয়ার পরে এখন আপনি এখানে চলে যান, যাওয়ার পরে হরিজেন্টাল,
এই জায়গায় গিয়ে আপনারা এখন এই একটা মিনিমাম হাইট বলে দেন। মিনিমাম হাইট আমি 100 বলে দিচ্ছি, 100 বলে দিলাম। এই মিনিমাম হাইটটা বলার পরে এখন আমি এই জায়গায় একটা কি দিব বলেন তো, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এই জায়গায় আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, যেটা ওই জায়গায় আসছে, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। এখন একটা জিনিস, এই সেকশনটা সাবস্ক্রাইব সেকশন, এই সেকশনটা নিয়ে যদি কথা বলি, এই সেকশনের কাজ হচ্ছে ইউজারের থেকে ইমেল সংগ্রহ করা। কি করা? যেমন আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করেন না, আপনার ইউটিউবের ইনফরমেশনটা একটু হলেও, মানে আপনার নামটা যে চ্যানেলে সাবস্ক্রাইব করছেন ওনার কাছে চলে যায়, বা মেইলটা যায় যে অমুক নামে সাপোজ শহীদুল ইসলাম নামে একজন আমাকে সাবস্ক্রাইব করলো। বুঝতে পারছেন না বিষয়টা? তো এই ওয়েবসাইটেও সাবস্ক্রাইবের কিন্তু অপশন, ওয়েবসাইটেও কি আছে? সাবস্ক্রাইবের অপশন আছে। এটা সহযোগিতায় আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনি এখানে সাবস্ক্রাইব করলে আপনার ইমেলটা ওদের মেইল চিম্পে যাবে। কোথায় যাবে? মেইল চিম্পের নাম হয়তো আর কিছুদিন পরে শুনবেন। ওটা ইমেল মার্কেটিং এর একটা প্ল্যাটফর্ম, বুঝছেন? তখন ওই জায়গা থেকে তারা কি করতে পারবে, তারা আপনাকে ফিড দিয়ে কোনো অফার থাকলে পাঠাইতে পারবে। মেইলগুলা কালেক্ট করার উদ্দেশ্য কি? মেইলগুলা কালেক্ট করার উদ্দেশ্য আমার কোম্পানির মাঝে মধ্যে যে অফারগুলো হবে, যে সাপোজ অমুকটায় ডিসকাউন্ট, তমুকটায় ফ্রি, অমুকটায় এখন এইটা চলতেছে, এটা আপডেট আসছে, এটাই হয়েছে, এটাই তো জানানো নাকি? তখন মেইলের মাধ্যমে এটা জানায় যাবে। তো দেখেন আমরা এখানে নিয়ে ফেলছি। এখন আমি এটাতে চলে গেলাম, যাওয়ার পরে আমি এখানে লিখলাম কি ফর্ম। কি লিখলাম বলেন তো? ফর্ম, কারণ ওটা ফর্ম, ওয়ান কাইন্ড অফ ফর্ম কিন্তু, বুঝছেন? এই যে ফর্ম আমরা নিয়ে ফেলছি, কি নিয়ে ফেললাম বলেন তো? ফর্ম নিয়ে ফেলছি, কিন্তু আমাদের এই ফর্ম কি এখানে আছে? এটা আর ওইটা কি এক না? তো আমাদের এক করতে হবে। যেমন আমাদের নেম দরকার নাই, মেসেজ দরকার নাই, শুধু ইমেল, এটা আমরা রাখলাম। এখন এই জায়গাটায় আপনি যে কাজটা করেন, একটু একটু করে চলেন, আমি আপনাদেরকে দেখাই দিই। যেমন আপনি এই জায়গায় চলে যান, যাওয়ার পরে আপনি এখন এই জায়গাটায় এটার প্লেস হোল্ডার ইমেলটা তুলে দেন, দরকার নেই, সরি এটা না, লেভেল কই, লেভেলের ইমেলটা তুলে দেন, এটা দরকার নেই। এরপরে এটা আপনার কি আছে, 100% আছে, এটাকে আপনি করে দেন হচ্ছে 70%, বা হ্যাঁ 70% করেন। এরপরে আছে কি, এরপরে বাটন আছে, বাটনে চলে যান। বাটনের এই জায়গায় লেখা আছে কি সাবস্ক্রাইব, না? সাবস্ক্রাইব লেখা আছে। আর বাটনের এটা ওটা যদি আপনি এটাকে আপনি 30% করেন, দেখেন পাশাপাশি হয়ে গেল কিনা? পাশাপাশি হয়েছে। এখন এটাকে আপনারা বড় করে দেন। বড় বলতে কি, আপনারা এখানে যে সেকশনটা নিচেন একটা ভুল হয়েছে, আমি আবার বলে দিচ্ছি। আমরা একটা ইংলিশের মধ্যে দেওয়াটাই আমাদের ঠিক হয়নি। আমাদের যেটা করতে হতো, আমি এটাকে কপি করলাম। কি করলাম? কপি করলাম। আবারও কপি করি, মানে টোটালটাই কপি করি। এটাকে যেভাবে আপনাদের করতে হতো সেটা হচ্ছে যে এখানে গেলেন, একটা সেকশন নিলেন, এর একটা মিনিমাম হাইট দিলেন 100, চলে আসলো। এর একটা কালার দিয়ে দিলেন। কালারটা আমরা এই জায়গায় গেলেই আমরা কালারটা দিতে পারি, জানি। এইরকম সাপোজ কালারটা দেওয়ার পরে এখন আপনাদের যেটা একটা কন্টেইনার নিতে হবে। কি নিতে হচ্ছে? একটা কন্টেইনার নিতে হবে, বুঝছেন? এই যে একটা কন্টেইনার চলে আসলো। কন্টেইনার আসার পরে এখন এটা এখানে পেস্ট করে, এই যে দেখেন এখন এটা পেস্ট হয়ে গেছে, বুঝছেন? এখন পেস্ট হওয়ার পরে এখন আপনারা এখানে মোটামুটি এখানে 70% আছে, 80% করেন, বাড়ান। আর এই জিনিসটাকে একটা করেন, এটাকে আপনারা এই বাটনটাকেও আপনারা করেন 25%। আর ফিলটাকে আপনারা আর একটু কমায় দেন 75%। দেখেন যে চলে আসলো, বুঝতে পারছেন? এইভাবে আপনারা এখন এইটাকে করেন, এইদিকে সেন্টার,
এইদিকে সেন্টার। বুঝতে পারলেন বিষয়টা? দেখেন সেন্টারে এটা চলে গেল, উপরেরটা দরকার নেই, উপরেরটা ই করে দেখেন হয়ে গেল কিনা। সবাই ক্লিয়ার বিষয়টা? এগুলাকে যদি আরো ওয়াইড যদি আপনি বাড়াইতে চান, সমস্যা নেই, বাড়াই দিতে পারবেন। এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করার পরে স্টাইলে চলে যাইতে পারেন বা এইটাই চলে যাইতে পারেন। যাওয়ার পরে এটাই আপনার 70% দিচ্ছেন, এটা যদি 80% দেন, এইভাবে আমি আপনাদেরকে কি সিস্টেমটা দেখাই দিচ্ছি যে আপনারা কিভাবে কাজটা করতে হবে। দেখেন হয়ে গেল কিনা, বুঝতে পারলেন বিষয়টা? এইভাবে কিন্তু আমাদের কাজগুলা কি করতে হবে, কাজগুলো করতে হবে। এখানে সব সিস্টেম আছে, সব কিছুই আছে, আপনাদের এক্সাক্ট করতে হবে। যেমন এটার কিন্তু আর একটু কাজ আছে। যেমন এইখানে যদি যান, এখানে কেমন আছে, এখানে সাদা ব্যাকগ্রাউন্ড, সবুজ লেখা। এইখানে চলে যান বাটনে, এই যে স্টাইলে বাটনে চলে যান, ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, টেক্সটের কালার কি আছে, এখান থেকে একটা সবুজ কালার দিয়ে দিন, দেখছেন? আর এই জায়গায় কি কালার আছে, এখানে কিন্তু কোনো কালার নাই, জানেন? এখানে কিন্তু কোনো কালার নাই। ফিল্ডের যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ফিল্ডের যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করে এটাকে ট্রান্সপারেন্ট ফুল করে দেন। আর এটার যে বর্ডার কালার, এই বর্ডার কালারটাকে আপনারা সাদা করে দেন। আর এটা লেখার কালারটা গেল কই, বাটনের মধ্যে যে টেক্সটের কালারটা, এইটা করে দেন। তাহলে দেখেন এখন মোটামুটি কি হয়ে গেল, ওটার মতো হয়ে গেল না? দেখেন আমাদের মোটামুটি যদি এখন আমরা রিলোড করি, তাহলে দেখেন আমরা ওইটার মতো দেখতে পাচ্ছি। নেন, এখন অনেকটুক হয়ে গেল। এইটুকু আগে আপনারা প্র্যাকটিস করবেন। মোটামুটি প্রায় 50 মিনিটের মতো কাজ হলো। আগে দেখবেন, কি করবেন, এটা দেখবেন, দেখে সবাই এতটুকু কমপ্লিট করবেন। খুবই সহজ কাজ, আশা করি অনুমান করেও যদি করে যান, মনে হয় এটা দিলে এই কাজ হবে, এটা দিলে, তাও দেখবেন পারবেন। আপনারা যদি ভিডিও না দেখে অনুমান করে করে করেন, তাও দেখবেন যে আপনার হয়ে গেছে। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, সমস্যা